হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো মরণবাণ বিষয়ে আলোচনা করব, কিভাবে শত্রুকে বাণ মেরে চিরতরে থেকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং বাণটা কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে নিয়ে আলোকপাত করব। এবং বাণ এটা এতটাই ভয়ানক বাণ যা আপনি কল্পনা করতে পারবেন না। একটা শত্রু এতটা কষ্টদায়ক মৃত্যু হবে, যা আপনি যদি সামনে দাঁড়িয়ে থাকেন, আপনি যদি তার কঠিন বড় শত্রু হয়ে থাকেন, তার মৃত্যু দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে। তো এতটা কষ্ট পেয়ে শত্রুটা মারা যাবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। সম্পূর্ণরূপে কুফরি কাজ। আপনি এটা যদি প্রয়োগ করেন, ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না, নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করবেন না। একবার এই কাজটি প্রয়োগ করলে শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 100% গ্যারান্টিযুক্ত কাজ, আপনারা করলেই বুঝতে পারবেন। তো বন্ধুগণ, এটা খুবই মারাত্মক ও খতরনাক। যারা আ শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে অপমান অপদস্থ হচ্ছেন, কাউকে মুখ দেখাতে পারছেন না, বাসা থেকে বের হতে পারছেন না। বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী যে কেউ কিন্তু শত্রু হয়ে যেতে পারে। বন্ধুত্ব তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ১ সেকেন্ডের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যায়। কিছু, কিছু শত্রু আছে যারা প্রাণঘাতী শত্রু, তাদের বাঁচিয়ে রাখলে নিজের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি যদি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। দেওয়ালে পিঠ থেকে কিছু করার কিছু নেই, তখন এই বানটা প্রয়োগ করবেন, ১০০% কাজ করবে। কিভাবে কাজ করবেন আমি সবকিছু নিয়ম কানুন বুঝিয়ে দিব। আমার নিয়ম অনুযায়ী কাজ করবেন, ১০০% রেজাল্ট পেয়ে যাবেন। আর যখন ভুল ভ্রান্তি করবেন, তখন কিন্তু কাজ হবে না, উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। অতএব আপনি পুরো নিয়ম জানবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। কোনো রকম সমস্যা থাকবে না বা সমস্যা হবে না। তো বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিনপুরি, সাধনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও রয়েছে সবগুলো একটা করে চ্যানেলে দিয়ে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি এই বানটা প্রয়োগ করতে চান, একটা স্কেল নেবেন, সাদা কাগজ নেবেন, লাল কালির কলম নেবেন। কালো কালি বা নীল কালি দিয়ে নকশা লেখা যাবে না। আপনাকে লাল কালি ব্যবহার করে নকশাটা লিখতে হবে। বাজারে যাই ৳১০ বা ৳২০ যাই লাগুক, লাল কলমের কালি বা মার্কার কালি নিয়ে আসতে পারেন। তো নিয়ে এসে আপনি নকশা অঙ্কন করে ফেলতে পারেন। তো যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা পাক পবিত্র হতে হবে। অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, এবং স্কেল দিয়ে দাগ টেনে কুচি টেনে যেভাবে হচ্ছে নকশা, ওভাবে একইরকমভাবে নকশা লিখে ফেলতে হবে। কোনো রকম তেড়া বেঁকা বা ১৯-২০ করা যাবে না, এতে করে কাজ হবে না। তেড়া বেঁকা বা ১৯-২০ কোনোভাবেই করতে পারবেন না বা করবেন না। তেড়া বেঁকা যখনই করতে যাবেন, তখন কিন্তু কাজ হবে না। অতএব তেড়া বেঁকা না করে ফুল যেভাবে আছে ওইভাবে নকশা অঙ্কন করবেন, স্কেল ব্যবহার করবেন। আপনার যেটা যেটা ব্যবহার করতে ইচ্ছা ব্যবহার করবেন, কিন্তু নকশা সেম হতে হবে, এরকমই হতে হবে। তো আপনি যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়, এবং নিরিবিলি জায়গায় বসে রাত ১০টার পর নকশা লিখবেন। রাত ১০টার আগে লিখবেন না, রাত ১০টার পর যেকোনো টাইমে লিখবেন। আর কোলাহল মুক্ত জায়গা হতে হবে। কোনো যেন গ্যাঞ্জাম না থাকে, ফাঁকা জায়গা হতে হবে, অথবা ফাঁকা রুমে বসে নকশা লিখবেন, বা ছাদে বসেও লিখতে পারেন, কিন্তু কোলাহল যেন না থাকে। মানে গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে নকশা লিখতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, ফোন ব্যবহার করা যাবে না। সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে। অনেকে আছেন যারা নকশা লিখতে লিখতে অন্য বিষয় ভাবেন, তাহলে কিন্তু হবে না। সমস্ত মন, মানে চিন্তাধারাটা নকশার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আপনার কাজ হবে, তাছাড়া হবে না। এগুলো ছোটখাটো নিয়মগুলো, ভুলভ্রান্তি কখনোই করা যাবে না। আর এই নকশাটা আপনি যখন লিখবেন, নিজে পাক-পবিত্র থাকবেন। জায়গাটাও পাক-পবিত্র হতে হবে। আর এই নকশাটা আপনি যেকোনো দিনই লিখতে পারবেন। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যেকোনো দিন।
যে কোনো দিনই লিখতে পারবেন, সমস্যা নেই। তবে রাত ১০টার পর, রাত ১১টা, ১২টা, ১টা, ২টা, ৩টা এই যেকোনো টাইমে লিখতে পারবেন। কিন্তু ৪টার দিকে, ৪টার পর বা ৩টার পর লেখা যাবে না। রাত ১০টার পর থেকে রাত ৩টা পর্যন্ত এর মধ্যবর্তী স্থানে নকশা লিখে ফেলতে হবে। ওটা বেশি রাত করা যাবে না। আর নকশাটা ৫ মিনিটের মধ্যে লিখতে হবে। নকশাটা ৫ মিনিটের মধ্যে লিখতে হবে। ৫ মিনিটের বেশি সময় লাগানো যাবে না। দরকার হলে আগে প্র্যাকটিস করে নেবেন যাতে দ্রুত লেখা যায়। ৫ মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। এই নকশাটার এটাই নিয়ম। আর নিয়ম নীতি সবগুলোই মানতে হবে। কোনো নিয়ম ছেড়ে দেওয়া যাবে না, কোনো নিয়ম বাদ দেওয়া যাবে না। যখনই নিয়ম বাদ দিতে যাবেন তখন কিন্তু কাজটা হবে না। আর টোটকা, নকশা এগুলোর টোটকা বলা হয়। এগুলো টোটকার কাজ। একটু যদি ১৯-২০ হয় কাজ হয় না। একটু ১৯-২০ হলেই কাজ হয় না। অতএব এগুলো সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। তো সম্পূর্ণ নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন যাকে বানটা মারবেন তার নামটা দিবেন। তার নিচে দিবেন তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার বিপরীত সাইডে তো ফাঁকা থাকবে। ওখানেও নামগুলো দিতে পারেন। যেকোনো এক জায়গায় নাম দিলেই হবে, সমস্যা নাই। তবে প্রথমে দিতে হবে শত্রুর নাম, পিতার নাম, তার নিচে ঠিকানা দিতে হবে। ঠিকানা না জানলে ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই। ওটা অপশনাল। ঠিকানা দিতেও পারেন, নাও দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। তো লেখা হয়ে গেলে নকশাটা কিছু করতে হবে না। নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। নকশাটা জাগ্রত করে নিয়ে আগুনে পোড়ায় ফেলবেন। আর অনেকে আছেন যারা অনেক কাজ করেছেন, সফল হতে পারেন নাই। মানে কাজ করতেছি কিন্তু কেন সফল হতে পারছি না? কারণ কাজটা হচ্ছে না কেন? এরকম অনেকের মনে প্রশ্ন আসে। তো ১০০টা মানুষ যদি কাজ করে ১০০টার মধ্যে ৯০টা মানুষেরই কাজ হয় না। আর হাতে গোনা কিন্তু ১০ জনের কাজ হয়। এগুলা কিন্তু খোলামেলাভাবে অন্য কোনো তান্ত্রিক বা অন্য কেউ আপনাকে বুঝিয়ে দিবে না। আমি কিন্তু সবকিছু খোলামেলাভাবে বুঝিয়ে দেই। কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে? আমি কিন্তু সবকিছু খোলামেলাভাবেই বলি। তো যারা কাজে ব্যর্থ হচ্ছেন এর পেছনে অনেক কারণ থাকে। ১ নম্বর কারণ হচ্ছে বয়স কম থাকা। ২য় নম্বর কারণ হচ্ছে নকশা জাগ্রত বা প্রাণ প্রতিষ্ঠা না করা। ৩য় নম্বর কারণ হচ্ছে সঠিক নিয়মে কাজ না করা বা নকশা লেখার অভিজ্ঞতা না থাকা। আর নতুন মানুষেরা কাজ করলে হয় না। এগুলা সাধনা থাকতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়, গুরুর থেকে অনুমতি নিতে হয়। অনেকে অনুমতি ছাড়াই কাজ করেন। তখন কিন্তু কাজগুলো ব্যর্থ হয়, কাজ সফল হতে পারে না। তো এগুলোই হচ্ছে কাজ না হওয়ার পিছনে প্রধান কারণ। যারা অনুমতি নিবেন, অনুমতি নিতে গেলে ২ টা শর্ত পালন করতে হয়। ১ নম্বর শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ২য় নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম যদি না জানি অনুমতি কিভাবে দিব বলেন? অনুমতি দিতে গেলে অবশ্যই আপনার নাম জানা প্রয়োজন। তো অতএব আপনারা নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি মন থেকে অনুমতি তাদেরকেই দিয়ে রেখেছি যারা আমার শর্ত পালন করেছে, চ্যানেল সাবস্ক্রাইব করেছে, কমেন্টে নাম লিখেছে। এই ২ টা কাজ করলে অনুমতি দেওয়া আছে, আমার থেকে চাওয়া লাগবে না অনুমতি। আর যারা আমার থেকে ব্যক্তিগত পরামর্শ বা কাজ করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাকে কাজ করে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।